ইন্ডাস্ট্রি কোনোদিনও বড় হতে পারবে না, কারণ আমরা নিজেদেরই নিজেদের শত্রু। আরেকটা হচ্ছে খারাপ সময় বন্ধুদের চেনা যায়। একটা সন্তান করার জন্য খাদানটা ব্লকবাস্টার হতে হবে। অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসকে খারাপ বলিনি, এটা একটা ভুল ন্যারেটিভ গেছে। আমি কখনোই খাদানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি। কি বুঝলি, অ্যাকসেন্টটা কি ভুলে গেছি? খাদান ছবি নিয়ে এইবার মুখ খুলে দেব কি বলল, তাছাড়াও অন্যদিকে ডিরেক্টর রাজ চক্রবর্তী খাদান নিয়ে বাজে মন্তব্য করাতে এইবার ক্ষমা চেয়ে কি বলেছে, তাছাড়াও বন্ধুরা দর্শক খাদান ছবিকে কি চোখে দেখতেছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আগে আমরা এক এক করে দেখে আসি যে দেব চক্রবর্তী এমনকি অন্যদিকে রাজ চক্রবর্তী এই খাদান সিনেমা নিয়ে কি বলল, তারপর আমরা আলোচনাতে ফিরছি। যারা যারা দেখেছেন এবং যেইভাবে ভিডিওসগুলো আসছে, ইনফ্যাক্ট আমরা জলপাইগুড়িতে, ইফ আই এম নট রং, জলপাইগুড়িতে শো সামহাও ডাউন হয়ে গেছে বা কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো শোটা চালায়নি, সেখানে দর্শক যেভাবে বলছে কি না শো চালান, ছবিটা দেখে যাব। এবং অনেক জায়গা মানে যেই জায়গাগুলোয় বাংলা ছবি চলতো না, চলে না বলে নন বেঙ্গলি সেন্টার বলে মানে ডিক্লেয়ার করা আছে, সেই পুরুলিয়ায় যেরকম বলে কি বাংলা ছবি চলে না, খড়গপুরে, আসানসোলে সেইখানে বাংলা ছবি রমরমিয়ে চলছে, কলকাতায় তো চলছেই। মানে এটাইকে থ্যাংক ইউ সো মাচ। আরও 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 চাই মানুষের কাছে পৌঁছতে। অনেকে পাইরেসি হয়ে গেছে, পাইরেসি দেখছে, পাইরেসি করছে হয়তো, প্লিজ আমি রিকোয়েস্ট করবো যাবেন না। এই ছবিটা বড় পর্দায় দেখার মতন ছবি, এই ছবিটা সিনেমা হলে দেখার মতন ছবি, এই ছবিটা সবাইকে নিয়ে হলে আসার মতন ছবিটা। হলে আসুন, সিনেমাটা দেখুন। এবং যারা যারা প্রথম দুদিন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই লড়াইটা সহজ ছিল না। আমরা এখন অনেক জায়গায় হিন্দি ছবিকে নামিয়ে আমরা শো পাচ্ছি, অনেক জায়গায় চেষ্টা করছি কীভাবে শো বাড়ানো যায়। আমরা চেষ্টা করছি কিভাবে আরও নতুন হলকে যোগ করা যায়, তাদের কাছে আমরা যেন পৌঁছতে পারি। আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে কে আমাদের ডিস্ট্রিক্টে একটা হল আছে, সেখানে আমরা আমরা চালাতে চাই খাদান, সেটাও একটা দিক। এটাই বলবো কি ওভারঅল এই যে একটা উৎসব, একটা ছবি ঘিরে, বাংলা ছবি ঘিরে, খাদানকে ঘিরে কোথাও যেন মনে হলো এই 4000 কিলোমিটার যেটা আমরা করেছি বা এতদিন ধরে যেটা ভেবেছিলাম খাদানকে নিয়ে, যে ছবিটা মানুষকে আমরা এন্টারটেইন দিতে পারবো, এন্টারটেইন করতে পারবো, বা সবাইকে ওই যে একটা ফিল করে না, একটা প্রাউড ফিল করানো কে না বাংলাও এটা উত্তর দিতে পারে। তো আমার মনে হয়েছে যখন খাদান করার সময় কিভাবে আমরা এই ন্যাশনালি যাব, মানে কিভাবে একটা পুষ্পা, একটা সালার বা একটা কেজিএফ এর সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে, তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করব। টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লড়াইটা সম্ভব নয়, কারণ সেইটা ন্যাশনাল অডিয়েন্স বা আমার ছবি তো ছোট করছে না, কিন্তু আমার মনে হয়েছিল খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি বা ঠিকঠাক ইমোশন বা ঠিকঠাক আমরা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারি এবং সেটাকে যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, তো আমরা কোথাও যেন সেই জবাব দেওয়ার মতন জবাবটা দিতে পারবো কি পারবো সেটা ভাবিনি, সেই জায়গা পৌঁছতে পারি। আজকে খাদান যেভাবে তোমরা রেসপন্স দিয়েছো, যেভাবে তোমরা টিকিট কাটছো, একটা মাস কমার্শিয়াল ফিল্ম যেভাবে গোটা বাংলা জুড়ে একটা সবাইকে মাত করে দিচ্ছে, আমার মন থেকে তোমাদের সকলকে কি বলবো কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। এবং একটাই অনুরোধ করবো, যারা যারা ছবিটা দেখেছেন প্লিজ রিভিউগুলো দিন, সবাইকে বলুন ছবিটা দেখার জন্য, ওপেনলি বলুন কি ভালো লেগেছে, খারাপ লেগেছে, কি খারাপ লেগেছে সেটা বলুন, সো দ্যাট আমরা পরবর্তীকালে যখন এরকম ধরনের ছবি বানাবো সেই জিনিসগুলোকে মাথায় রাখবো। কিন্তু তার মানে এটা নয় কি কাউকে আপনারা আটকাবেন ছবিটা দেখার জন্য। সবাইকে অনুরোধ করলো, আপনারা সবাইকে অনুরোধ করুন যারা দেখেছেন সবাইকে ছবিটা দেখার জন্য। এবং কথা দিচ্ছি, যখন আমি আবার এই ঘটনার ছবি নিয়ে ফিরবো, এর চেয়ে বড়, এর চেয়ে ভালো, এর চেয়ে বেটার গল্প নিয়ে ফিরবো। এই যিশুদানা সকাল থেকে পাউল করে দিচ্ছে আমাকে, আরে বাপরে বাপ। এবারে খাদান টু নিয়ে যিশুদা খবর পেয়েছে কোথা থেকে, আমি জানি না কোথা থেকে খবর পেয়েছে কি আমরা নাকি খাদান টু করছি। এটা এখনো একদম ঠিক না, ভুল খবর। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি খাদান টু হতে চলেছে, আর আমি খাদান টুতে থাকতে চাই। কি করে থাকবো আমার মাথায় গল্প আছে অলরেডি, বলবো না।
সেই গল্প আমি দেবকে বলেছি, আপনারা দেবকে রিকোয়েস্ট করুন যাতে আমাকে রাখে। এই নগণ্য ছোট্ট অ্যাক্টরকে যদি ও রাখে আমি খুব ইয়ে, কিন্তু খাদান টুতে আমি থাকতে চাই। তো বুঝলাম, দাদা দাদা আসছি আসছি ক্যামেরা টান করি। হ্যাঁ, থ্যাংক ইউ, লাভ ইউ। তোমাকে ছাড়া কিছু হবে না। খাদান 5, 6, 7, 8, 10 তুমিই থাকবে। আমি আর রিনো বা সুন্দর হয় থাকবো কি থাকবো না, তুমি আর তোমার কিশোরী থাকবে। হ্যাঁ, সব বলে দিচ্ছে। Anyway, thank you guys. Thank you for the blessing. Thank you for the support. Thank you for buying the tickets from the theater. And thank you so much for spreading the news. খাদান এই বছরে শুধু না, এবং খাদানের ফার্স্ট 2 ডেজের কালেকশন আমার মনে হয় কোথাও রেকর্ড ব্রেকিং কালেকশন। দেখো, আমি কাউকে ছোট করতে চাইছি না, কত হলো এটা দেওয়ার জন্য আরেকটা প্রোডাকশন ছোট ফিল করবে, এই রাইট রেসের জন্য আমরা খাদান বানাইনি। কিন্তু আমরা খাদান বানিয়েছি ইন্ডাস্ট্রির মান সম্মান বাড়ানোর জন্য। আমরা খাদান বানিয়েছি কিভাবে আমরা এই ব্যারিয়ারগুলো ভেঙে আজকে আমরা 7 কোটি টাকা ছবি বানিয়েছি, কীভাবে নেক্সট প্রজেক্টটা 10 কোটি হবে, কীভাবে নেক্সট প্রজেক্টটা 15 কোটি হবে, কীভাবে আমরা এই মার্কেটটাকে যারা হিন্দি ছবি থেকে 20 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বা 30 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, যেখানে কিভাবে আমরা বাংলা ছবি থেকে 30 কোটি টাকা কামাবো, বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিভাবে আমাদেরকে শোয়ের জন্য প্রত্যেকদিন সকালে টুইট করতে যাতে না হয় রিলিজের সময়, বা কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে যাতে না হয়। এই লড়াইটা সেই লড়াইটা, এই লড়াইটা কাউকে ছোট করার জন্য নয়, এই লড়াইটা আমি কত বড় মাপের হিরো বা আমি কত বড় দিগ্গজ সেইটার জন্য নয়। এই লড়াইটা হচ্ছে বাংলা ছবিকে কিভাবে আগে বাড়াবো, এই লড়াইটা হচ্ছে কিভাবে আমরা 15 কোটি টাকার নিয়মিতভাবে কনসিস্টেন্সি রিকভারি করবো, শুধু আমার জন্য যে কোনো প্রোডাকশন হাউস, কিভাবে আমরা এর পরে যে কোনো প্রোডাকশন 1.5 কোটি বা 2 কোটি বা 10 দিন 12 দিনে শুটিং করতে হবে, সেই চাপটা যেন কোনো প্রডিউসার বা ডিরেক্টর না নিতে হয়। এই লড়াইটা হচ্ছে সেই লড়াইটা। পাশে থাকবেন, খাদান এমন একটা হিট করতে হবে, এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যাতে যারা জিৎ আর দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজেটটা পায়, তাদেরকে যেন 12, 14, 15 দিনের ছবি যাতে না করতে হয় মনটাকে মেরে। তো এটা সবারই জন্য খুব দরকার। খাদান আমার জন্য নয় শুধু, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই খাদানটা খুব দরকার। আপনারা পাশে আছেন সেটা আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসকে খারাপ বলিনি, এটা একটা ভুল ন্যারেটিভ গেছে। আমি কখনোই খাদানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি। এটা আজকে সকাল থেকে শো শুরু হয়ে গেছে, প্রচুর লোক হলে এসে সিনেমা দেখেছে, প্রচুর শো আজকে হাউসফুল ছিল, ভীষণ ভালো রেসপন্স, খুব ভালো লেগেছে সন্তান সবার। যে কারণের জন্য সন্তান বানানো সেটা সাকসেস, আমরা মানুষের খুব ভালো লেগেছে এবং সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে। মানে যারা সাধারণ দর্শক তারাও প্রত্যেকে নিজের নিজের পেজে দেখলাম প্রচুর ভালো ভালো লিখেছে, সবাইকে রিকোয়েস্ট করেছে সিনেমাটা দেখার কথা এবং সবাই ভীষণ কানেক্ট করতে পারছে। বিশেষ করে বলছে যে বাবা মার সঙ্গে আরেকবার করে দেখতে চাই। সো এটা সন্তানের জন্য খুব ভালো, খুব ভালো কালেকশন ছিল আজকে। কালকে কালেকশন আরও বাড়বে, তারপরের দিন আরও বাড়বে। আশা করছি সন্তানের জন্য খুব ভালো সময় আর কি। চক্রবর্তী পরিবারের তিন জেনারেশন একসঙ্গে, নাকি তোমার প্রাপ্তি? না, খুব ভালো। মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথমবার কাজ করলাম। তোমার পরিবারে 3 জেনারেশন, মানে নাতি, তোমার মা এবং তোমরা 3 জেনারেশন আজকে এসছে, তাই তো? না, অবভিয়াসলি দেখো, পরিবারের থেকে বড় কিছু হতে পারে না, বাবা মার থেকে বড় কিছু হতে পারে না। অবভিয়াসলি সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় সবার জন্য এটা শুধু আমার এক্সেপশনালি আমার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য তার পরিবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি। আমরা সন্তানে সেটাই বলতে চেয়েছি। হল পাওয়া নিয়ে অনেকেই আক্ষেপ করে। এখন আর হল পাওয়া নিয়ে, সব হল পাওয়া হয়ে গেছে। 4টে ছবি ঠিকঠাকভাবে হল পেয়েছে। এবার দেখো, ছবির মেরিটের উপর ডিপেন্ড করছে কত হল তার কাছে থাকবে। একটা ভুল বার্তা যাচ্ছে রাজদা যে খাদান এবং ভার্সেস সন্তান, এবং না, কারোর সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার লড়াই নয়। এই লড়াইটা বাংলা সিনেমার সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজের লড়াই, এবং প্রত্যেকটা বাংলা সিনেমা খুব ভালো করছে। আজকের দিন তো খুব ভালো ছিল সবার জন্য। তা আমি সবার জন্য অবভিয়াসলি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী কালকের জন্য, তার পরের দিনের জন্য, এবং আগামী ক্রিসমাস, বড় মানে নিউ ইয়ার, সব কিছুর জন্য এই 4টে সিনেমাকে আমি শুভকামনা দিলাম। সবাইকে বলবো হলে গিয়ে 4টে বাংলা সিনেমাই দেখুন। তোমাকে নিয়ে যে ভুল বার্তা যাচ্ছে সেটা নিয়ে কিছু বলতে চাই? আমাকে নিয়ে কি বার্তা যাচ্ছে? এই যে মানে এই সন্তান বলায় বলতে অন্য এগুলো ফ্যানেদের একটা এক্সাইটমেন্ট থাকে, সেগুলো একটা পার্ট, এগুলো আমরা খুব এনজয় করি। যে বাংলা সিনেমা নিয়ে যে এই এক্সাইটমেন্টটা আছে সেটা আমাদের জন্য একটা খুব এবং আমি দেখেছি যে অনেকে হয়তো আমি দেখছিলাম আর কি, আমার টিম দেখালো
যে অনেকে হয়তো আমাকে অনেক উল্টোপাল্টা বলেছিল রিসেন্টলি, তারা আজকে ক্ষমা চেয়েছে আর কি, যে আমি সত্যি সন্তান থেকে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি, ক্ষমা করে দিও রাজদা, এরকম বলেছে। এবং তারা প্রত্যেকেই ইমোশনাল হয়ে প্রত্যেকটা জিনিসে, এবং এটা একটা ভুল বোঝাবুঝি আমার মনে হয় আর কি, এটা একটা ভুল ন্যারেটিভ। অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসকে খারাপ বলিনি, এটা একটা ভুল ন্যারেটিভ গেছে। আমি কখনোই খাদানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি, এটা বেসিক্যালি ন্যারেটিভটা ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর কি, করে দেওয়া হয়েছে। তো ভালো হয়েছে, এদের লাভ আমার মনে হয় সাপে বর হয়েছে সব দুটো ছবির জন্যই আর কি। সকালে রানা সরকার তো একটা দরাজ সার্টিফিকেট দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো সরাসরি কথা হয়েছে, ফোন আলাপ হয়েছে? রানা সরকার আমাকে খুব ভালোবাসে, উনি আমার সম্পর্কে ভালো কথাই বলবেন। যারা আমাকে ভালোবাসে তারা আমার সম্পর্কে ভালো কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু নতুন মানুষজন আমাকে কিভাবে দেখছে, আমার সিনেমাকে কিভাবে দেখছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দর্শকের সন্তান খুব ভালো লেগেছে, তাতে আমরা সবাই খুব খুশি। সন্তানের পুরো টিমের তরফ থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আগামী দিন আপনারা যারা যারা এখনো সিনেমাটা দেখেননি, পরিবারের সবাইকে নিয়ে আছি কি বুঝলি, অ্যাকশনটা কি ভুলে গেছি? দাদা কোথা থেকে এসেছেন? রিঅ্যাকশন তো হবে। কোথা থেকে এসেছেন দাদা? আমার এখানেই বাড়ি। দাদাকে অনেক ভালোবাসি, দাদার সামনে জন্মদিন। সবাই মিলে একসাথে দেবদার ভক্ত। দেখা হয়ে গেছে, সবাইকে রিকোয়েস্ট করবো হলে হাউসফুল করার জন্য, হলে হাউসফুল হচ্ছেও। কারণ কি, যে একা সব হয়েছে সেই বাপ এসেছে, বাপ দারুণ দারুণ। পূর্ণরূপে অসাধারণ, জাস্ট লাভলি। একদম ওই কেজিএফ সালার অসাধারণ, টেক্কা দেওয়ার মতো অসাধারণ। পুষ্পার দৌড়ে পুরোপুরি থ্রিলারে দেখে দিয়েছে। দেব এত বছর পর এই ফর্মে কামব্যাক করেছে, সবাই সবাই প্রত্যেকটা একটা অসাধারণ যিশুদাকে কেমন লাগলো? সব থেকে সব রাজা ওরকম স্পেসিফিক গান বলে ফলে প্রত্যেকটা গান দেখা উচিত, প্রত্যেকটি কথা বলি। সব থেকে ভালো দেবদার কামব্যাক, অসাধারণ কামব্যাক, একটা খুব ফ্যামিলি নিয়ে বই উড়েছে। বাংলা সিনেমা দেখা উচিত। ভালো দেবদার ভক্ত ঢুকে যাচ্ছে। দারুণ লেগেছে। বলে দে তোর বাপ যাচ্ছে। দেখা করলাম, অনেক ভালো মাটির মানুষ, ওনার মতন মানুষ নেই। দাদার সামনে জন্মদিন 25শে ডিসেম্বর, প্রত্যেক ফ্যান অনেক আনন্দ করবে। আমিও আছি একজন দাদার ফ্যান। দাদা এত মনের মানুষ আমি ভাবিনি। দাদার কিন্তু খাদান ছবি, দাদা মন প্রাণ দিয়ে অনেক খেটে লাগিয়েছে, প্রত্যেকটা আর্টিস্ট খেটেছে। হ্যাঁ, সবাইকে বলবো, মা বাবা ভাই বোন সবাই আছে, ছবিটা যেমনি খাদানটা দেখুন। খাদানকে যদি ব্লকবাস্টার হিট আপনারা দিতে পারে, তো এর আগেও দাদা কথা দিয়েছে, এর চেয়ে বড় বাজেটের ছবি আনবে বাংলায়, যে কেউ আনেনি বাংলা স্টার আজ পর্যন্ত। আপনারা প্রথমবার দেখেছেন বাংলায় এত কিলোমিটার, যে পুরো কলকাতায় বাস নিয়ে দাদা ট্যুর করেছে, খাদানের প্রমোশন দেখিয়েছে। এর আগে কোনোদিন আপনারা দেখেছেন? আপনারা KKR-এর IPL-এর দেখেছেন, হ্যাঁ, আরও বড় বড়
যে ক্রিকেটের খেলার আপনারা বাস দেখেছেন, কিন্তু বাংলা ছবির আজ পর্যন্ত কোনোদিন খাদানের প্রমোশনের বাস দেখেছেন আপনারা? দেখতে পাননি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ওই আপনারা দেখুন, দেখে আপনারা জাজ করবেন বইটা কেমন। আগে দিয়ে বলবেন না কি পুষ্পার কপি, হ্যাঁ ওই KGF এর কপি, কেউ এটা বলবেন না। সবাইকে হাত জোড় করে বলছি, অনেক কষ্ট করে ছবিটা করেছে, আপনারা হলে এসে দেখুন। আমিও হলে এসেছি, আমার দুটো পা নেই, তা সত্ত্বেও এসেছি। এতটা ফ্যান আমার পাশে আছে, দেবদার ফ্যান, যারা দেবকে ভালোবাসে তারা এদিক ওদিকে যায় না। বাংলায় থাকতে গেলে বাংলা ছবিকে আগে দেখতে হবে। বাংলায় আজকে হল দিচ্ছে না, হ্যাঁ বাংলা ছবিকে আপনারা দেখছেন তো, সোশ্যাল মিডিয়ায় দেবদা নিজে পোস্ট করেছে, বাংলা ছবিকে হল দেওয়া হচ্ছে না। আমি দয়া করে বলছি, পুষ্পা এইসব ছেড়ে দিন, পুষ্পা চলে যাবে, কিন্তু বাংলার ছেলে দেবদা আগে আপনাদের পাশে দাঁড়াবে। সেই জন্য বলছি আপনাদেরকে অবশ্যই দেবদার ছবিটা দেখুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ খাদানকে এত ভালোবাসার জন্যে। আর দেবদার এই ফ্যান্স ক্লাব, নর্থ কলকাতা ফ্যান্স ক্লাব যে আয়োজন করেছে, আজ পর্যন্ত আমি দেখিনি কোনো ফ্যান্স ক্লাবকে আয়োজন করতে। অনেক বিগ বাজেট করে এই খাদানের র্যালিটা বার করেছে। সবাই ফ্যান্স ক্লাবে যারা যারা হেড আছে, ঋষভ, অভিরাজ, সবাইকে অনেক ধন্যবাদ। আর দেবদাকে তো আমার দিক দিয়ে জন্মদিনের দেবদা জন্মদিনের আমাদেরকে উপহার দিয়েছে, আমরাও অনেক খুশি দেবদাকে এত বড় উপহার দেওয়ার জন্যে। প্রত্যেকটা ফ্যান অনেক খেটেছে দিন রাত করে। হ্যাঁ, নর্থ কলকাতার দেব ফ্যান্স ক্লাব। একটা ডায়লগ হয়ে যাক দেবদার খাদানের, যে একা সব সয় সেই সর্দার হয়। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, সুপার হিট সুপার হিট। খুব ভালো, দারুণ 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 একটা দেবের অনেক দিনে ভালো মুভি দেখতে ভীষণ ভীষণ কেমন লেগেছে? কথা হবে ছেলে আছিস, ছেলে থাকি, বাপকে তুই দেখে যা, তার ক্ষমতা এই বডি দেখে যা। কথা হবে না। কেমন লাগলো? দারুণ। রাজা এসছে, রাজা রাজা অসাধারণ অসাধারণ, অনেকদিন পর দেব এরাইস ব্যাক। বেঙ্গলের অ্যাক্টিং এলাকায় সব ফিরেছে। জয় গুরু। I love you, দেবদা। কেমন লাগলো? কি বলবেন? পুষ্পার ঝড়ে বিখ্যাত করে করা। টলিউডের সর্দার হয়েছে। দেবদা জন্য চেঁচানো হোক। দেবদা 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 খাদানের যে কোনো একটা ডায়লগ। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন দেব তার খাদান সিনেমা নিয়ে কি বলেছে। তাছাড়াও অন্যদিকে রাজ চক্রবর্তী বলতেছে সে নাকি খাদান নিয়ে কখনো খারাপ মন্তব্য করেনি। তাছাড়া তো দেখতেই পেলেন দর্শকদের মুখে হাসি, তাছাড়াও তাদের নাচানাচি দেখে বুঝতেই পেরেছেন খাদান তাদের কতটা ভালো লেগেছে। আর সবার মুখে মুখে তো একটা ডায়লগই আছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশন ভুলে গেছি, ওইটা তো আমারই কাজ। দেখতেই পাচ্ছেন এই ডায়লগে বর্তমান পুরো সোশ্যাল মিডিয়া ঝড় তুলতেছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ইন্টারভিউ ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।